হ্যালো বন্ধুরা, এই মুহূর্তের বিশাল বড় খবর। ভারত নেপাল সীমান্ত থেকে এসটিএফ এর হাতে সপরিবারে ধরা পড়ল ফলতার অকাল কুষ্মাণ্ড পাকিস্তানের জারজ সন্তান স্বঘোষিত পুষ্পা জাহাঙ্গীর খান। আপনি বলবেন যে পাকিস্তানের বেটা কেন বলছি? দেখুন, শেষ পাওয়া খবর অনুযায়ী তাকে নেপাল সীমান্ত থেকে অ্যারেস্ট করা হয়েছে। অর্থাৎ সে নেপাল সীমান্ত হয়ে পাকিস্তানে পালিয়ে যাওয়ার ছক করছিল। খুব সাধারণভাবে এটা বোঝা যায়। অতএব এটাও পরিষ্কার বোঝা যাচ্ছে এই হারামজাদা পাকিস্তানি জঙ্গি সংগঠনের সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অবশ্যই যুক্ত। তাই আমি একজন সাধারণ ইউটিউবার হিসেবে, একজন পশ্চিমবঙ্গের মানুষ হিসেবে মাননীয় সরকারের কাছে করজোরে প্রার্থনা করব যে এই ধরনের জেহাদি, এই ধরনের জঙ্গি সংগঠনের সাথে যুক্ত যারা আছে তাদের প্রত্যেককে কঠিন থেকে কঠিনতম সাজা দেওয়া হোক। দেখুন, বিষয়টা আমরা সবাই জানি যে লাস্ট 15 বছর ধরে এই জাহাঙ্গীর খান ফলতার মানুষের ওপর কোন ধরনের অত্যাচার করে এসেছে। প্রত্যেকটা মানুষ টিভিতে এসে বলছে যে আমাদের ঘর বাড়ি কেড়ে নেওয়া হয়েছে, ভেঙে দেওয়া হয়েছে। দিনের পর দিন বাড়ির ছেলেরা ঘর ছাড়া, দিনের পর দিন মা বোনরা ঘর থেকে বাইরে বেরোতে পারে না। প্রচুর মায়ের কোল খালি হয়েছে, প্রচুর নারী ধর্ষিতা হয়েছেন। এই সেই জাহাঙ্গীর খান যাকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার অবৈধ ভাই হিসেবে সারা পৃথিবীর কাছে পরিচয় দিয়েছিল। এবং এই হারামজাদার বেটা শুধুমাত্র এই পিসি ভাইপোর জন্য, পিসি ভাইপোর ক্ষমতায়, পিসি ভাইপোর সাপোর্টে এত হারামজাদাগিরি করার সুযোগ পেয়েছে। তো আমি মুখ খারাপ করতে বাধ্য হচ্ছি, তার কারণ এই ধরনের মানুষ আমাদের সুস্থ সভ্য সমাজের জন্য কীট, বিষাক্ত। এরা থাকলে বিরাট একটা সমাজ নিমেষে নষ্ট হয়ে যেতে পারে। তো বন্ধুরা, এই ধরনের যারা অপরাধী আছে, মানে এই ফলতার জাহাঙ্গীর খান অথবা এই ভাঙরের শওকত মোল্লা, শেখ শাহজাহান, এই ধরনের যে কটা অপরাধী ধরা পড়েছে সেই কটাকে ভীষণ কঠিন রকমের শাস্তি কামনা করি সরকারের কাছে। তার কারণ 2-4টে পচা ডিম আর 2-4 বছরের জেল এদের কোনো পাপের প্রায়শ্চিত্ত নয়। তার কারণ এরা দিনের পর দিন সাধারণ মানুষের ক্ষতি করে এসছে, সাধারণ মানুষকে নৃশংস পরিমাণে অত্যাচার করে এসছে। আর সব থেকে যেটা বড় কথা, যেটা না বললেই নয়, সেটা হচ্ছে দেখুন, এরা এত বাড়ার সুযোগ পেয়েছে এদের মাথার সাপোর্টের জন্য। এদের মাথায় কারা ছিল? ওই দুই পিসি ভাইপো যারা 15 বছর ধরে পশ্চিমবঙ্গের মানুষের রক্ত চুষে খেয়েছে। মানে মশা, বিছে, সাপ, যত ভয়ঙ্কর কীট পতঙ্গ আছে তাদের থেকেও আমার ভয়ঙ্কর বলে মনে হয়। প্রতিটা মানুষের রক্ত চুষে খেয়েছে ভাইপো। সে কোনো জায়গা নেই যেখান থেকে তোলা আদায় করেনি। মানে সে মদ, বালি, কয়লা, ইচ অ্যান্ড এভরি সেক্টর। তো আমি মাননীয় গভর্নমেন্টের কাছে এটাই প্রার্থনা করব, করজোরে প্রার্থনা করব যে এই ধরনের লোকগুলোকেও অবশ্যই আইনের আওতায় আনা হোক এবং কঠোর থেকে কঠোরতম সাজা দেওয়ার ব্যবস্থা করা হোক। তার কারণ দেখুন, এই শেখ শাহজাহান বলুন বা শওকত মোল্লা বলুন বা জাহাঙ্গীর খান বলুন, এদের যদি শেষ পর্যন্ত আলটিমেট ইচ্ছা থাকে বাংলাদেশ বা পাকিস্তান পালিয়ে গিয়ে এরা পরিবার নিয়ে সুখে স্বাচ্ছন্দ্যে বাস করবে, তার মানে এটা খুব সহজভাবে প্রমাণিত হয় এরা প্রত্যেকটা এক একটা দেশদ্রোহী। দেশের বিরুদ্ধে এরা চক্রান্ত করছে। শুধুমাত্র কোনো একটা পার্টির ক্ষমতায়, পার্টির জোরে এরা টিকিট পেয়ে সেই ক্ষমতার অপব্যবহার করেছে এবং বিদেশে আমাদের ভারতের বিভিন্ন তথ্য আদান প্রদান করেছে। না হলে এত জায়গা থাকতে পাকিস্তানে পালিয়ে যাওয়ার জন্য এত চুলকুনি কিসের? আমি একজন সাধারণ ইউটিউবার হিসেবে, একজন পশ্চিমবঙ্গের মানুষ হিসেবে আবারও বারবার করে গভর্নমেন্টের কাছে প্রার্থনা করব যে এই ধরনের লোকগুলোকে যেন কঠোর থেকে কঠোর সাজা দেওয়া হয়, যাতে এর পরে আর একটা জাহাঙ্গীর খান, আর একটা শওকত মোল্লা জন্মগ্রহণ করার আগে 50 বার অন্তত ভাবে। আর পাকিস্তান এবং বাংলাদেশের যেসব জারজ সন্তান এখনো পর্যন্ত ইন্ডিয়াতে থেকে ইন্ডিয়ার এগেনস্টে কথা বলছো বা ভারতবর্ষের এগেনস্টে কোনো স্টেপ নেওয়ার চেষ্টা করছো, তারা কিন্তু সাবধান। এই সরকারটা কিন্তু বিজেপি সরকার। অনেকেই হয়তো ভুল করবে, ভাববে আমি মুসলিমদের বলছি। না, একেবারেই নয়। ভারতবর্ষে প্রচুর মুসলিম আছেন যারা প্রচুর পরিমাণে অনেক হিন্দুর থেকেও ভালো মানুষ। আমি একবারও সেই সব মুসলিমদের কথা বলছি না। কিন্তু যারা ভারতবর্ষে থেকে ভারতবর্ষের বিরুদ্ধে চক্রান্ত করার চেষ্টা করছেন তারা সাবধান। এটাই লাস্ট ওয়ার্ড। আমাদের যে সরকার তারা কিন্তু কাউকে ছেড়ে কথা বলবে না। বন্ধুরা, ভিডিও যদি ঠিক লাগে, ভিডিও যদি ভালো লাগে, অবশ্যই একটা লাইক করবেন, চারিদিকে শেয়ার করবেন। এই ব্যাপারে আপনার কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য জয় শ্রীরাম।